সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং পড়াশোনার সাথে আছেন। তো আজকে যে বিষয়টি আলোচনা করার জন্য আমাদের ভিডিও লেকচার শুরু করেছি, সেটি হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্যের যুগকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগের যে সূত্রপাত, সেটি শুরু হয়েছিল 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর একটি মত দিয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত অনুসারে, এবং মতান্তরে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রাচীন যুগের ব্যাপ্তি। এটি বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত অনুসারে। এবং মধ্যযুগ মধ্যযুগ শুরু হয়েছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। অর্থাৎ মধ্যযুগের যে সূচনা, সেটি হচ্ছে 1201 থেকে 1800 সাল, অর্থাৎ প্রায় 600 বছর। এই মধ্যযুগের ভিতরে আবার বিভিন্ন খন্ড খন্ড, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এবং কি যুগ রয়েছে। আমরা যদি সেটাকে বিভক্ত করি, তো সেটা হচ্ছে আবার তিন ধরনের। একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ এবং চৈতন্য যুগ এবং চৈতন্য যুগ পরবর্তী যুগ। এই তিন ভাগে আমরা বিভক্ত করতে পারি। এখানে আরো আরো বিভক্ত করতে পারি অন্ধকার যুগ, যুগ সন্ধিক্ষণের যুগ। সেটা বিভক্ত করতে পারি কি, অন্ধকার যুগকে আমরা বিভক্ত করতে পারি 1201 থেকে 1350। এই 150 বছর ছিল বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। এই সময় কোনো উল্লেখযোগ্য গ্রন্থ আবিষ্কার হয়নি বা লিখিত হয়নি। এবং যুগ সন্ধিক্ষণ অর্থাৎ 1760 থেকে 1860 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 100 বছর, এই সময়কালকে দ্বিতীয় অন্ধকার যুগ বলা হয়। এবং কি এই সময়কে যুগ সন্ধিক্ষণ বা যুগ সন্ধিকালের সময় বলা হয়। এখন হচ্ছে প্রাক চৈতন্য যুগ, অর্থাৎ 1201 থেকে আমরা যদি শুরু করি, 1201 থেকে 1500 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় চৈতন্য পূর্ব যুগ। এবং 1501 থেকে 1600 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় চৈতন্য যুগ। এবং 1601 থেকে 1800 সাল পর্যন্ত এই সময়কে বলা হয় চৈতন্য পরবর্তী যুগ। এখন আছে আধুনিক যুগ। আধুনিক যুগের শুরু হয়েছিল 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। এই আধুনিক যুগকে আমরা আবার তিন ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে 1801 থেকে 1900 সাল পর্যন্ত, অর্থাৎ 1801 থেকে 1900 সাল পর্যন্ত এই দীর্ঘ 100 বছর সময়কে বলা হয় রবীন্দ্র পূর্ব যুগ, অর্থাৎ ক্লাসিক্যাল যুগ বলতে পারি আমরা, বা ধ্রুপদী যুগ বলতে পারি। এখন 1901 থেকে 1940 সাল পর্যন্ত এই সময়কে বলা হয় রবীন্দ্র যুগ, অর্থাৎ রোমান্টিক যুগ। এবং 1941 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই সময়কে আমরা বলতে পারি রবীন্দ্র পরবর্তী যুগ। আচ্ছা, এই হলো আমাদের তিনটি যুগ বিভাগ। অনেকের মতে আধুনিক যুগের যে সূত্রপাত হয়েছিল 1801 সাল থেকে 1801 সালে যে আধুনিক যুগের সূত্রপাত হয়েছিল, সেটি 1990 সালের মধ্যে শেষ হয়ে গিয়েছে অনেকের মধ্যে। এবং পরবর্তী যে যুগের সূত্রপাত হয়েছে, অর্থাৎ 1990 এর পরে যে যুগ, সেটি শুরু হয়েছে উত্তর আধুনিক যুগ। অর্থাৎ 90 এর পরবর্তী সময়কে বলা হয় উত্তর আধুনিক যুগ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে ধারাবাহিক ভিডিও আসবে, আপনাদের সকলকে দেখার আহ্বান রইল। ধন্যবাদ সকলকে।